পে স্কেল যদি হয়, বাস্তবায়ন হয়, তাহলে আমি শুধু একাই পাবো, আপনারা কেউ পাবেন না। এটা আপনাদের ধারণা যে পে স্কেল হলে শুধু আমি একাই পাবো, আপনারা কেউ পাবেন না। যদি থাকতো, যদি আপনারা এই পে স্কেল পেতেন, তাহলে আমাদের এই পে স্কেল অনেক আগেই বাস্তবায়ন হতো। কেন হয় না জানেন? আমরা সত্যিকারভাবে এই দাবিটা করি না। সরকার বোঝে যে ওই মালেক আর আশিক ছাড়া আর কথা বলার কেউ নাই, ওদেরকে এক সাইড করে রাখি, যা বলে বলুক, ওরা তো পাগল, পাগলামি করতেছে, করতে থাক, আর তো কেউ ওদের কথায় সায় দিচ্ছে না। সরকার বোঝে আমাদের কথায় তো আর কেউ সায় দিচ্ছে না। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা ছাড়া আর কাউকে কথা বলতে দেখছেন? একটু মানে আল্লাহর কসম করে বলেন তো, এই সরকার 12 তারিখ নির্বাচন হওয়ার পর আজকে প্রায় 5-6 মাস ক্ষমতায়, আমরা ছাড়া আপনার দাবি নিয়ে আর কেউ কথা বলছে আছে? এরকম মুখ লড়াই, এভাবে মুখ লড়াইয়া কথা, এই যে আমি যেমন ভিডিওতে মুখ লড়াই এইভাবে কথা বলতেছি, এরকম আপনাদের দাবি নিয়ে আর কেউ কথা বলছে? আপনারা দেখছেন, শুনতেছেন? কখনো শুনছেন? শুনেন নাই। তারপরও আপনাদের এই শিক্ষাটা হয় না যে মালেক একা কষ্ট করছে, আমাদের দাবি নিয়েই তো তো আমরা ওকে সম্মান করি, ওর দাবির কথাটা আমরাও সবাই প্রচার করি, কারণ ওই দাবিটা তো আমারও, আপনারও, এই দাবিটা আপনারও, তাই না? দেখেন, আমরা এই যে আপনাদের দাবির কথাটা আমরা তুলে ধরছি, প্রচার করছি, কিন্তু আপনারা প্রচার করেন না, আপনারা এই দাবির কথাটা বলেন না। এটাই হচ্ছে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়ার মূল কারণ। তাহমিনা তাশরুফ লিখেছেন, কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। এটা বইতে লেখা থাকে আপা, এটা বইয়ে লেখা, বাস্তবে না। এটা বইতে লেখা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। যদি এই কথাটা সবাই বুঝতো যে 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে সবাই হয়ে যাইতো সোজা, আর দাবিটা অনেক আগে আদায় হয়ে যেত। এই আইএমএফ নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, কিছু ব্যাখ্যা দিব। এইটা একটু আপনারা শুনুন যে আইএমএফ কাকে বলে, আইএমএফ কাদেরকে বুঝে। 191টা দেশ, সদস্য দেশ নিয়ে জাতিসংঘ থেকে অনুমোদিত একটি মুদ্রা তহবিল, যারা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমস্যা দেখা দিলে তারা ঋণ নিয়ে সহায়তা করে। আচ্ছা, আমি আপনাকে একটা সোজা কথাই বলি। মনে করুন আপনি বাংলাদেশ ব্যাংকে 5 লক্ষ টাকা লোনের জন্য আবেদন করলেন। সোনালী ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক আপনার তথ্য, আপনার আবেদন সবকিছু খতিয়ে দেখলো যে আপনি 15,000 টাকা মাসে বেতন পান, কিন্তু ওই 15,000 টাকায় আপনার 5 লক্ষ টাকা ঋণ কাভার করে না। আপনি ওই 15,000 টাকা দিয়ে আবার বাসা ভাড়া দেন, ছেলে মেয়ের পড়াশোনার খরচ দেন, তাহলে তো আর আপনার এই টাকা দিয়ে আপনি কিস্তি শোধ করতে পারবেন না। সুতরাং বাংলাদেশ ব্যাংক আপনার লোন সাবমিট করবে না, এগ্রিমেন্ট করবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশ ব্যাংকে বোঝাতে সক্ষম হন যে না, আপনার এই 15,000 টাকার বাইরেও আপনার ইনকাম আছে, যা দিয়ে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, তখন বাংলাদেশ ব্যাংক চিন্তা করবে আপনাকে ঋণ দেওয়া যায় কিনা। আইএমএফ হচ্ছে এক্স্যাক্টলি তাই। 500 কোটি মার্কিন ডলার ঋণ দেবে বাংলাদেশকে। সেই ঋণটা কোন খাতে ব্যয় করবে সেটার এখতিয়ার শুধু বাংলাদেশ সরকারের। এখন আইএমএফ দেখবে যে বাংলাদেশ সরকারকে যে এই যে এত টাকা ঋণ দিবে, এই ঋণটা পরিশোধ করার ক্ষমতা বা সক্ষমতা বাংলাদেশ সরকারের আছে কিনা, এটা দেখবে। আইএমএফ কখনো আপনাকে পে স্কেল দেওয়ার ব্যাপারে বাধাগ্রস্ত করবে না। আইএমএফ তো আপনাকে টাকা দিবে, আপনি সেই টাকা কোন খাতে ব্যয় করবেন সেটা বাংলাদেশ সরকারের এখতিয়ার। বাংলাদেশ সরকার সেই টাকা দিয়ে পে স্কেল দিবে, নাকি ব্রিজ করবে, নাকি উন্নয়নমূলক কাজ করবে, এটা সরকারের এখতিয়ার। সরকারের সাথে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করে তারপরে আইএমএফ সিদ্ধান্ত নেবে। এখন আপনারা সবাই ধরে নিয়েছেন যে আইএমএফ পে স্কেলের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের ধারণা, এটা হচ্ছে আপনাদের ধারণা, আর তাই আপনারা আইএমএফ নিয়ে আপনারা পড়ে আছেন। আইএমএফ, তারপরে সরকার, এটা হলো, আমরা হইলাম আদার ব্যাপারী। জাহাজের খবর নিয়ে আমাদের কোনো দরকার আছে? বলেন। সরকার কার থেকে লোন নেবে, কার থেকে লোন দিবে, এগুলি কি আমাদের জানার দরকার আছে?
আমাদের যে মূল কাজ সেটা হলো পে স্কেলের গেজেটের দাবি করা। আমরা দ্রুত পে স্কেলের গেজেট চাই, পারলে জুলাই মাসের মধ্যেই আপনি পে স্কেলের গেজেট দিন, এই দাবিটা করা। আমরা কি সেই কথাটা, সেই দাবিটা কি করছি? আমরা সেই দাবিটা কতজনে করছি বলেন? আপনারা আমাকে খারাপ বলেন, ওকে ফাইন, আমি খারাপ, আপনারা তো ভালো, তাহলে আপনারা কেন দাবিটা করছেন না? এই দাবিটা যদি 22 লক্ষ মানুষ যারা পে স্কেলের সুবিধা ভোগ করবে, তারা সবাই যদি এই দাবিটা করত যে আমরা এই জুলাই মাসের মধ্যেই পে স্কেলের গেজেট চাই, তাহলে সরকার অতি দ্রুত এটা বাস্তবায়নের চিন্তা করত। আমরা শুধু মানুষকে ছোট করতে ভালোবাসি, মানুষকে অপমান করে কথা বলতে ভালোবাসি, মানুষকে একটা গালি দিলেই আমি বড় হয়ে যাই, এটাই হচ্ছে মানুষের ধারণা। কিন্তু আমরা আমাদের দাবিটা নিয়ে কেউ কথা বলি না। আফসোস লাগে, আফসোস লাগে যে আমরা আমাদের নিজের অরিজিনাল কথাটা আমরা প্রচার করি না। আবার আমাদের সমাজে একজন দায়ী আছে, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের বন্ধু। মনে করেন জিবরাইল আলাইহিস সালামের খুব ঘনিষ্ঠ বন্ধু, ওনার কাছে ওহী আসে, সরাসরি মন্ত্রিসভা থেকে ওনার কাছে ওহী আসে, তাই উনি সব খবর জেনে যায়। ওনার কিছু সামসা বাহিনী আছে, তারা তার পোস্টগুলোতে সরাসরি আমার নাম মেনশন করে গালি দেয়, আমাকে ছোট করে কথা বলে। তার কাছে নাকি মন্ত্রী পরিষদ থেকে সরাসরি ওহী আসে, আমাদের কাছে আসে না ভাই। আমরা এত ওইভাবে কথা বলতে পারি না। ওনার কাছে মন্ত্রিসভা থেকে চিঠিও আসে, সে কথা উনি কমেন্টে লিখে যে আমার কাছে মন্ত্রিসভা থেকে চিঠি আসছে, এরকম তথ্য দেয়। সেভাবেই লিখবেন পে স্কেল চাই, পে স্কেলের গেজেট চাই। ইজ ইট ক্লিয়ার? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। বুঝাইতে পারছি? যেভাবে লিখছেন যে দাবিটা কিভাবে করব, ঠিক সেভাবেই লিখবেন, এভাবেই আমি পে স্কেল চাই। ইহাকেই বলে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়ায় আপনি দাবিটা করবেন। এখানে দেখেন না, আপনি যা বলবেন তাই ভাইরাল হয়ে যায়। আজকে আপনি দাবি করেন, সেটা ভাইরাল হয় না। আপনি একটা উল্টাপাল্টা নাচ দেন, দেখবেন যে ভাইরাল হয়ে যাবেন। ঠিক ওইভাবে আমাদের দাবিটাও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে সরকারের নজরে আসবে। আপনার কাছে আরেকটা অনুরোধ আপনার মাধ্যমে বলতে চাই, আরেকটা দাবি, যারা রাজস্ব প্রকল্পের মধ্যে চাকরি করে তাদেরও 3টে টাইম স্কেলের আওতায় আনতে হবে। আচ্ছা, সাবিত হোসেন যার হাত সাবিত লেগেছেন, স্যার এমপিও শিক্ষক কর্মচারীরা কি পে স্কেল পাবে, দয়া করে বলবেন কি? এমপিও ভুক্ত শিক্ষকরা পে স্কেল পাবেন না। বেতন পান কোথা থেকে আপনারা কি সরকারের থেকে কোনো বেতন পাচ্ছেন? বলেন, আপনারা সরকারের থেকে কি কোনো সুযোগ সুবিধা রাজস্ব খাত থেকে আপনারা পাচ্ছেন? যতটুকু পাচ্ছেন, যতটুকু হারে পাচ্ছেন, ঠিক ততটুকু হারেই আপনি পে স্কেলের সুবিধা পাবেন। আমরা পে স্কেল নিয়ে কথা না বললে, এই পর্যন্ত এই সরকার ক্ষমতায় আসার পর পে স্কেল নিয়ে কে কথা বলছে বলুন তো আপনারা? হ্যাঁ, তাহলে মালিক ভাই বলেন আজকের বিষয় কি? আজকের বিষয় হলো আইএমএফ, আর আজকের বিষয় হলো আমরা কেউ দাবি করছি না এইগুলি। আইএমএফ কি পে স্কেলের বাধা দিচ্ছে? আইএমএফ এর কাজ কি পে স্কেলের বাধা দেয়া? বলেন।